একদমই লেটেস্ট ইউআইকিউ সিরিজ। আর এই সিরিজ আমরা ডিআই শুরু করেছি। নেক্সট ক্লাসটা তোমাদের এইভাবেই ম্যাথমেটিক্যাল রিজনিং এর উপরে বা অ্যাপটিটিউডের উপরে থাকবে, ঠিক আছে? এইভাবে শিটগুলো আগে সলভ করে নেবো, তাহলে কি হবে, কোয়েশ্চেন্স গুলো দেখতে পাবে যে কোন জায়গা থেকে বেশি আসছে বা কি ধরনের টপিক গুলো, তাহলে তুমি প্রায়োরিটি বেসিসে বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো তাহলে 5 জানুয়ারি 2026 শিফট 1 সলভ করছি। ওকে, কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল? এই সমস্ত সাবজেক্টের এক্সাম ছিল শিফট 1 এ, শিফট 2 তে ছিল এই সাবজেক্ট। নেক্সট আবার আমরা শিফট 2 সলভ করব। চলো আর শিফট 1 সলভ করি। দেখো, এই হচ্ছে 5 জানুয়ারি 2026 এর ডেটা ইন্টারপ্রিটেশন। কি দিয়ে রেখেছে? বলেছে the following table shows the number of laptops sold by 5 different stores A to E। 5টি স্টোর দিয়ে রেখেছে এবং তাদের নাম্বার অফ ল্যাপটপ কত সোল্ড হয়েছে সেই ডেটা দিয়ে রেখেছে। বোঝা গেল? ফার্স্ট কাজ আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করতে হলে বোঝাই হচ্ছে যে টেবিলকে বুঝে নেবো আমি, ঠিক আছে? তারপরে ওয়ান বাই ওয়ান প্রশ্নে যাব। মান্থ দিয়ে রেখেছে জানুয়ারি থেকে মে, এবং ওই মান্থসের রেসপেক্টে কতগুলো ল্যাপটপ বিক্রি হচ্ছে সেই ডেটা দেওয়া আছে, এবং এটা 2025-এর বলেছে। ওকে, তাহলে ডেটা কি বোঝা গেছে? স্টোর ওয়াইজ ল্যাপটপের সেল দেওয়া আছে মান্থলি। ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ভেরি সিম্পল ডিআই দেওয়া রয়েছে। প্রশ্নগুলো দেখো। দেখো, প্রথমেই বলেছে অ্যাভারেজ ক্যালকুলেট করতে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ ল্যাপটপস সোল্ড বাই স্টোর সি ইন ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল টুগেদার। তাহলে ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলের কথা বলেছে, আর স্টোর বলছে সি, ঠিক আছে? তাহলে এই ডেটাগুলো নিতে হবে তোমাকে, আর কি বের করতে হবে? অ্যাভারেজ বের করতে হবে। খুবই সহজ, তাই না? অ্যাভারেজ বের করতে হলে আমরা কি করি? প্রথমত যোগ করতে হবে। যোগ করে 3 দিয়ে ভাগ করবে, কারণ 3টে মান্থের ডেটা এগুলো, ঠিক আছে? যোগ করে বলো কত হচ্ছে? 1350 হলো। ভেরি গুড। 3 দিয়ে ভাগ করে দাও। 3 4 12, 3 5 15, একটা শূন্য পড়ে যাবে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। তাহলে বলো, ফাউন্ডেশন ক্লাসে যেভাবে বলে দিলাম 7টা টাইপের প্রশ্ন, সেগুলো থেকে দেখবে ম্যাক্সিমাম ডেটা ইন্টারপ্রিটেশনে এই প্রশ্নগুলোই থাকে সাধারণত, ঠিক আছে? যেগুলো বলে দিয়েছি তোমাকে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? বাই স্টোর এ দ্য নাম্বার অফ ল্যাপটপস সোল্ড ইন মে। তাহলে এই স্টোর থেকে মে মান্থে যা ল্যাপটপ সোল্ড হলো is approximately dash percentage of that in March। তো মার্চে যা সোল্ড হয়েছে তার মধ্যে কত পার্সেন্ট? ওকে, তাহলে মার্চে কত সোল্ড দেখতে পাচ্ছি আমরা? 440। তাহলে বলতে হবে এই একটি নাম্বার 408, 440-এর মধ্যে পার্সেন্টেজে কত, ঠিক আছে? একদম সিম্পল একটা কনসেপ্ট, দেখবে তোমাদের আমি পার্সেন্টেজের সময় অনেক ভালো করে বলে দিচ্ছি। তার পার্সেন্টেজ বের করছো। ওকে, কোন নাম্বারটাকে পার্সেন্টেজ করবে? 408-কে। কার মধ্যে? 440-এর মধ্যে। 100 মাল্টিপ্লাই করে দাও। এটা জাস্ট সলভ আউট করো, দেখবে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার বলো আমার কত হচ্ছে, সলভ। এইটুকু তো কাটাকাটি করতে পারবে নাকি? ক্যান্সেল আউট করে বলো কত অ্যান্সার আসছে। ওকে, প্রথমত দেখো এই জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে ক্যান্সেল করে দাও। 11 বারে যাচ্ছে, 4 8 বারে 40, 4 4 2 বারে 8। আর তো ক্যান্সেল হবে না। তাহলে 820-কে 11 দিয়ে ভাগ করে ফেলো।
তাহলেই হয়ে যাবে। সরি, 4 দিয়ে তো ক্যান্সেল করছি নাকি, তাহলে 4 একে 4, 4 দিয়ে 8, 102 হবে। তার মানে 1020 ডিভাইডেড বাই 11 এটা হবে। ঠিক আছে, এটা ভাগ করলে দেখবে পার্সেন্টেজে আসবে 92.73। ঠিক আছে, অপশন নাম্বার 3 হয়ে যাবে। তার অ্যাপ্রক্সিমেটলি বলেছে, এটা আসছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি পার্সেন্টেজ। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। ভেরি সিম্পল কনসেপ্ট থেকে ছিল পার্সেন্টেজের, সেই জন্য দেখবে তোমাদের যখন পার্সেন্টেজের চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখন বারবার বলেছিলাম যে ছোট ছোট কনসেপ্ট বলছি, কিন্তু এগুলোই দেখবে ডেটা ইন্টারপ্রিটেশনে কাজে লাগে। তবে মনে হচ্ছিল যে এইটুকু কনসেপ্ট এগুলো তো আমরা জানি, ডেফিনেটলি জানো, কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের একবার রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো কাজে তো লাগছেই। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, দ্য নাম্বার অফ ল্যাপটপস সোল্ড ইন অল দ্য 5 মান্থস। যদি 5টি মান্থসেরই আমরা দেখি তাহলে মোর দেন 2000 ফর এক্স্যাক্টলি ড্রেস স্টোর, এখানে একটা ড্রেস পড়তে মানাতো। ঠিক আছে, তো কতগুলো স্টোর এরকম রয়েছে, 5টি মান্থেরই ল্যাপটপ যদি আমরা দেখি তো 2000-এর বেশি সোল্ড হয়েছে। তার মানে প্রত্যেকটা স্টোর ওয়াইজ টোটাল প্রত্যেকটা মাসের যা সোল্ড হয়েছে সেগুলোকে যোগ করতে হবে, আর কিছু না। ওকে, এটা যোগ করে করে দেখবে কতগুলো স্টোরে 2000-এর বেশি সোল্ড হচ্ছে। এই হচ্ছে ক্যালকুলেশন। যোগ তো নিশ্চয়ই করতে পারো, তাহলে বলো কত হচ্ছে। মোর দেন বলেছে, ঠিক আছে, মোর দেন 2000 এটা হবে, কিন্তু কতগুলো স্টোর রয়েছে। তাহলে এই স্টোরে যদি তুমি যোগ করো কত আসছে বলো, দেখবে এটা 2000-ই আসে। ঠিক আছে, 2000 যদি আসে তো 2000-এর তো বেশি হচ্ছে না, ইকুয়াল হচ্ছে বাট বেশি হচ্ছে না। এখানে ডাইরেক্ট বলে দিয়েছে মোর দেন 2000। ঠিক আছে, তাহলে এটা কি হবে, হবে না কিন্তু। ঠিক আছে, স্টোর বি থেকে কত হচ্ছে টোটাল 1900, স্টোর সি থেকে কত হচ্ছে, যোগ তো নিশ্চয়ই করতে পারো। ঠিক আছে, তাছাড়া কি করে হবে যদি যোগ না করতে পারো, সবাই পারো করতে, ভেরি সিম্পল। ওকে, ডি থেকে হবে 1980 আর ই থেকে হয়ে যাবে 2170। তাহলে দেখো দুটো স্টোরে হচ্ছে মোর দেন 2000। ওকে, সি আর ই দুটো স্টোর, কি হবে অপশন 1 কারেক্ট অ্যান্সার হবে। তো এরকম একটা কিন্তু প্রশ্ন দিচ্ছে, একটা নাম্বার বলে দিচ্ছে আর কত বেশি হবে, জাস্ট যোগ করতে হবে। তার মানে কি টোটাল যে কনসেপ্টটা শিখেছিলাম তোমাদের ডিআই সলভ করতে হবে, টোটাল বা ডিফারেন্স হলো, ঠিক আছে, এগুলো থেকেও এইভাবে আসতে পারে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, 4 কি বলেছে, if m is the number of laptops sold by store B and store D together in March, and n is the number of laptops sold by store A and store E. ওকে, তার মানে কি অ্যাকচুয়ালি যোগফলটা নিতে বলছে। ঠিক আছে, তারপরে বলেছে তাহলে m মাইনাস n কত হবে। তাহলে m কি হচ্ছে আর n কি হচ্ছে সেটা আগে জানতে হবে। m সমান সমান হচ্ছে স্টোর বি প্লাস ডি, সেই ভ্যালুটা। ঠিক আছে, টোটাল যে ল্যাপটপ সোল্ড হচ্ছে সেটা। তাহলে এম বের করো, বি তে আর মান্থস লিখতে হবে, মার্চের কথা বলেছে। ঠিক আছে, তাহলে মার্চে বি এবং ডি, বি তে রয়েছে 336 প্লাস ডি তে রয়েছে 530। এম কত হচ্ছে বলো তাহলে ক্যালকুলেট করে, যোগ করে জাস্ট। 16 হচ্ছে, দুটো যোগ করলে 866 হচ্ছে। ঠিক আছে, যোগ কর,
536 আর 530 একই রকম n বের করো। n বের করলে কার কার বলেছে, এ এবং ই স্টোরের কথা বলেছে। আর কোন মান্থের বলছে, এটা যেমন মার্চের বলেছিল, এখানে দেখো এটা বলে দিয়েছে জানুয়ারির ক্ষেত্রে, ঠিক আছে, এটা জানুয়ারির ক্ষেত্রে বলেছে। তাহলে n সমান সমান কি হবে, এ তে রয়েছে দেখো 430, আর ই তে হচ্ছে হ্যাঁ 420, তাহলে এটা যোগ করলে আসছে দেখো 850। এরপরে দেখো এই দুটোকে মাইনাস করো, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসছে, বাট এটা তো যোগ করাই জাস্ট, আর তো কিছু না। 850 এরপরে হচ্ছে 16, ঠিক আছে, অপশন নাম্বার 1 হয়ে গেল কারেক্ট। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলেছে নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই স্টোর ডি ইন ফেব্রুয়ারি অ্যান্ড মে টুগেদার। স্টোর ডি এর কথা বলেছে, ফেব্রুয়ারি আর মে তাদের যা হচ্ছে সেল। ওকে, স্টোর ডি এর ক্ষেত্রে ফেব্রুয়ারিতে রয়েছে কত না, স্টোর ডি এর ক্ষেত্রে রয়েছে দেখো 336, সরি 60, আর মেতে রয়েছে মেতে রয়েছে 306। একসঙ্গে বলেছে মানে কি যোগ করো, আর কিছু না, ঠিক আছে, তো যোগ করে বলো কত হচ্ছে, 6 6 6, সবই 6 হয়ে যাচ্ছে। এরপরে এই যে ভ্যালুটা এলো, এটা বলেছে ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ মোর দেন। তাহলে বলেছি না তোমাদের, যে কোনো ডিআই এর প্রশ্ন আসুক না কেন, পার্সেন্টেজ মোর লেস বা ইনক্রিজ বা ডিক্রিজ এখান থেকে প্রশ্ন পাবেই। ওকে, একই রকম বলেছে, তো কার থেকে বেশি বলছে, বি স্টোরে জানুয়ারি আর মার্চে, বি স্টোরের ক্ষেত্রে বলেছে জানুয়ারি আর মার্চ যা সেল হয়েছে তার থেকে। তাহলে বি স্টোরে চলে যাও, জানুয়ারিতে দেখো 312 সেল হয়েছে, আর মার্চে দেখো 336 সেল হয়েছে। এটাও একসঙ্গে নাও, টুগেদার দেখো বলেই দিয়েছে। তাহলে 8 4 আর 6, তাহলে বেশি তো সংখ্যায় রয়েছে, পার্সেন্টেজে বের করবে কত রয়েছে। তাহলে পার্সেন্টেজ মোর আমরা কিভাবে বের করি, ওপরে দুটো সংখ্যার ডিফারেন্স নিই, ঠিক আছে। তাহলে 666 থেকে 648 বাদ দিয়ে দাও। ওকে, তাহলে বাদ দিলে কত আসছে, 18। আর দেনের পরে কি রয়েছে, ওকে, এটাই তো কনসেপ্ট শিখেছিলাম, দেনের পরে যে ভ্যালু দেওয়া থাকবে সেটা নিচে লিখবে, বি স্টোরের ভ্যালুকে নিচে লিখতে হবে, তার মানে কারণ এর থেকে কত বেশি বলেছে, বি স্টোরের থেকে, তাই না, 100 মাল্টিপ্লাই করো, এটা সলভ আউট করো, দেখবে অ্যান্সার হয়ে গেল। অ্যাপ্রক্সিমেটলি বলেছে মানে পয়েন্টে আসবে কিছু, ঠিক আছে। টু পয়েন্ট সেভেন এইট অ্যাপ্রক্সিমেটলি এটা আসছে, ঠিক আছে। এইটুকু তো সলভ করতে পারতেই হবে, ক্যান্সেল আউট বা কাটাকাটি করতে তো পারতেই হবে, খুব ছোট থেকেই করছো এগুলো, এইটুকু বেসিক সেন্স তো প্রয়োজন। ওকে, তাহলে আমরা টোটাল 5টি কোয়েশ্চেন শেষ করলাম। ওকে, 5 জানুয়ারি 2026 শিফট 1 থেকে। বলো, যা তোমাদেরকে ফাউন্ডেশন ক্লাসে বলে দিলাম কি কি টাইপের প্রশ্ন হয় সেগুলো থেকে শিখেছে তো, আর দেখবে প্রত্যেকটা ডিআই এরকমই আসছে। ওকে।